যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বেন রাগে, সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ। আর আপনাকে নাম দিয়ে দেবে ভালো মানুষ ভাবতাম। নিজেকে কখনো অযোগ্য ভাববেন না, কারণ মনে রাখবেন ঘরে পড়ে থাকা নষ্ট ঘড়িটাও দিনে একবার সঠিক সময় দেখায়। কিছু কিছু মানুষ আছে দেখবেন, যারা প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশান নেই। কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনো ছিলই না। গরু ঘাস খেয়েও দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ উগলায়। তাই কে কী খাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়, সমাজকে কে কী দিচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকেই করুন। অর্থ বা যৌতুক হয়তো পাবেন না, কিন্তু সত্যিকারের একটা ভালো মানের জীবনসঙ্গী পাবেন। যার মধ্যে সহ্য করার ক্ষমতা নেই সে সবচেয়ে বেশি দুর্বল ও নির্বোধ। আসলে কেউ কখনো কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয়। যে যত মিশুক হয় মানুষ তাকে তত সস্তা মনে করে। সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে। ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে। কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে মাত্র কয়েকদিন, কিন্তু কাউকে ক্ষমা করার আনন্দ থাকে সারা জীবন। যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো, আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হলে হাঁটবেন, তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না। সহজ হও কিন্তু সহজলভ্য নয়, সাবধানী হও কিন্তু ভীতু নয়, বিশৃঙ্খল হও কিন্তু লক্ষ্যহীন নয়, দুঃখী হলেও কিন্তু ব্যক্তিত্বহীন নয়, আধুনিক হও কিন্তু উশৃঙ্খল নয়, ধনী হও কিন্তু অহংকারী নয়। প্রয়োজনের হিসেবে জীবনে চলা উচিত, চাহিদা হিসেবে নয়। কারণ প্রয়োজন তো ফকিরেরও পূরণ হয়, কিন্তু চাহিদা বাদশারও পূরণ হয় না। মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করুন, দোষ নিয়ে নয়। মানুষ সমালোচনা করতে পারে কিন্তু সাহায্য করতে পারে না। ভালো মানুষ সবাই চায়, কিন্তু মানুষের ভালো কেউ চায় না। একটি সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে একটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর শ্রেয়। মেয়ের পিছনে না ঘুরে পড়াশোনার পিছনে ছোট। সময় হলে শুধু মেয়ে নয়, মেয়ের মা বাবাও তোমার পিছনে ঘুরবে। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। কখনো যদি বাবা মায়ের কথায় রাগ লাগে তখন নিজেকে একবার অনাথ হিসেবে পরিকল্পনা করো। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে নয় সে শিখবে। যদি তুমি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো তবে অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে? ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম জাগে না, যা জাগে সেটা হলো সহানুভূতি। মানুষ বড়ই অদ্ভুত, ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে বলে ব্যক্তিত্ব। অবশেষে তারাই সফল যারা স্বার্থপর। একজন মেয়ে সুন্দর হওয়ার থেকে চরিত্রবান হওয়া বেশি প্রয়োজন। পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয় তাহলে কন্যা সন্তান দুই বংশের প্রদীপ। যতদিন তোমার মুখ বন্ধ ততদিন তুমি সবার কাছে মিষ্টি। যেদিন তুমি মুখ খুলবে সেদিন থেকেই তুমি তিক্ত হয়ে উঠবে। বিবেক পৃথিবীর সবথেকে বড় আদালত। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়গুলোকে খুব দ্রুত আপন করে ফেলবে। জীবনে কাউকে কখন কোথায় কাজে লাগে সেটা আপনি বুঝতে পারবেন না, তাই সময় থাকতে সবার সাথে ভালো ব্যবহার করুন। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না কখনো। জীবনের সমস্যা থাকবেই, হয় নিজের সমাধান করো নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। দুটি কথা সর্বদা মনে রাখবে। এক, যে ব্যক্তি তোমায় সফল করার জন্য সব কিছু হারিয়েছেন, তোমার বাবা। আর দুই, যে তোমার কষ্টের দিনগুলোতে সবসময় তোমার পাশে ছিলেন, তোমার মা। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, সাফল্য তুমি পাবেই। জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টেকে না, এবং যে জিনিসগুলো বেশি দিন টেকে তা কখনোই জলদি মেলে না। জীবনে বেশি সম্পর্কের প্রয়োজন নেই, কিন্তু যে সম্পর্কগুলি আছে তাতে জীবন থাকা অত্যন্ত জরুরি। আমার ভাগ্যে এতটুকুও দুঃখ থাকতো না যদি ভাগ্য লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকতো। কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে
অন্ধ ভেবেই ঠকিয়ে চলে যাবে, এটাই বাস্তব। জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় পাপ হলো নিজেকে দুর্বল মনে করা। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। অর্থ আর স্বার্থ, এই দুটি জিনিস মানুষকে বদলে দেয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম মোটিভেশনাল ভিডিও এবং মনীষীদের বাণী দিয়ে সাজানো ভিডিও পেতে আমাদের বং বাণী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।